আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ইরানের বর্তমান পরিস্থিতি কি। আমরা ধরেন বাংলাদেশের নিউজগুলো দেখতেছি, তো এই নিউজগুলোতে বিভিন্ন খবর পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন মিডিয়া, ধরেন আমাদের বাংলাদেশি মিডিয়া আছে, পাশাপাশি আমেরিকান বা পশ্চিমা মিডিয়াগুলো আছে। এই মিডিয়াগুলোতে আমরা যা দেখতেছি দেখে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে ইরান একবারে শেষ, ইরান ধ্বংস হয়ে গেছে, ইরানের অবস্থা খুব খারাপ, এরকম অনেক নিউজ আমরা পাচ্ছি। ঠিক আছে, তবে ইরানের আসলেও বিতর্কিত অবস্থা কি, ইরানের ভিতরে কী অবস্থায় আছে, যারা ওই ইরানে অবস্থান করতেছে তারাই বলতে পারবে। এটা আমি আপনি বলতে পারতাম না। পাশাপাশি যদি আমেরিকান মদতপুষ্ট কোনো নিউজ হয় তাহলে কখনো কিন্তু ইরানের প্রকৃত অবস্থান তারা নিউজে বলবে না। তারা অনেক কিছু ভয়ভীতি যেই নিউজগুলো আছে, পাশাপাশি ফ্যাক্ট যে নিউজগুলো আছে, এই নিউজগুলোই তারা প্রচার করবে। তো আমি একটা ভাইয়ের একটা পোস্ট করব আর কি। তিনি ওই ইরানে লং টাইম ধরে আছে, 8 থেকে 10 বছর। উনি ওই জায়গায় লেখাপড়া করছে, পাশাপাশি বর্তমান সময়ে তিনি খুব ভালো একটা জব করে। তো উনি ইরানের যে বর্তমান পরিস্থিতি এটার উপরে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে, একটা লেখা দিছে। ওই লেখাটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি লেখাটা পড়ি, ওনার হুবহু লেখাটা আমি আপনাদের সাথে পড়ে শোনাবো। ঠিক আছে, তো লেখাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইরানের আসলে প্রকৃত অবস্থা কী। আমি ইরানের গুরুত্বপূর্ণ ও ধর্মীয় নগরী কুমে থাকি। যুদ্ধ শুরু হওয়ার পর 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায়নি, গ্যাস বা পানির সংকট দেখা দেয়নি। 1 মিনিটের জন্য আমরা কোনো আশ্রয় কেন্দ্রে যাইনি। ইরানিরা যুদ্ধের শুরু থেকে অদ্যাবধি কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি। বাজারে গিয়ে কোনো কিছুর সংকট চোখে পড়েনি। উল্টা ফল ও সবজির দাম কিছুটা কমেছে। মানুষের জীবনে যুদ্ধের সরাসরি আগ্রাসনের ক্ষতি ছাড়া কোনো নেগেটিভ প্রভাবই পড়েনি। অথচ পশ্চিমা মিডিয়া এবং তা অনুবাদ করে চলা বাংলাদেশের কোনো মিডিয়া ইরান ধ্বংস হয়ে গেছে খবর খবর করছে। মনে হচ্ছে ট্রাম্পের মতো এদেরও মাথা গেছে, নয়তোবা তারাও পেট্রোডলারের শায়েকদের মতোই নিরেট অনুগত দাস, প্রভুকে খুশি করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা বিষয়টা আসলে দেখেন, মানে উনি যে বিষয়টা বলতেছে যে ওনাদের ওই জায়গায় কারেন্ট যায় নাই, পানির কোনো সমস্যা হয় নাই, পাশাপাশি ধরেন মানুষের জীবনে কোনো কিছু মানে প্রভাব পড়ে নাই, তার সবাই স্বাভাবিক আছে। আবার ধরেন জিনিসপত্রের দাম যুদ্ধ হইলে যেমন আমাদের বাংলাদেশে যেটা দেখতেছি যে সব জিনিসপত্রের দাম মানে আকাশচুম্বী হইতেছে, দাম বাড়তেছে। আবার ধরেন এই পেট্রোল তো পাইতেই আসি না, লাইন দিয়ে বলে থাকা লাগে। ধরেন পেট্রোলের অবস্থা খারাপ, অকটেন এইগুলো নাই, গাড়ি চলাচলে সমস্যা হইতেছে। কিন্তু দেখেন ইরানে যুদ্ধ হইতেছে, তারপরেও কিন্তু ইরানে কোনো কিছু সমস্যা নেই। যারা ওই জায়গায় আছে তারা এই জিনিসটা সাক্ষী দিতেছে। আপনি আমি নিউজে দেখে এটা সেটা বইলা আমাদের বাংলাদেশ সব কিছু মানে উল্টাপাল্টা বাড়াই দিচ্ছি, এটা কিন্তু আসলে মানে ঠিক না। ঠিক আছে, মানুষের যখন বিপদ পড়ে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়। ঠিক আছে, সর্বশেষ টুকু আমি পড়ি। পশ্চিমা মিডিয়ার প্রচার করা সংবাদ শুনে যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করলে তো কেবলই ভুল বিশ্লেষণ হবে। ইরানের ভিতরে যুদ্ধকালীন সচরাচর যে পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন ভয়, আতঙ্ক, থমথমে পরিবেশ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সংকট, এই ধরনের কিছুই দেখিনি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা বাঙালিরা সবাই ভালো আছি। দোয়াতে স্মরণ রাখবেন, সেই কামনা রইল। তো মোটামুটি এইটুকুই উনি স্ট্যাটাস দিছে। তো উনি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা বাহির থেকে যা দেখতেছি এটা বাস্তব না। উনি একবার ইরানের থাকার অবস্থায় উনি বুঝতেছেন যে ইরানের অবস্থা কোনো কিছু সমস্যা নেই, সবাই স্বাভাবিক জীবনযাপন করতেছে। হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অবশ্যই হইতেছে। যারা মারা যাচ্ছে তারা হয়তো বা সাধারণ জনগণ, তারা মনে করেন যে ওইভাবেই প্রিপারেশন নিয়ে রাখছে যে আমরা মারা গেলে মারা যাব, কোনো সমস্যা নেই, আমাদের জীবনে এটার জন্য যে মানে ভয়ে আশ্রয় কেন্দ্রে পলাবো, এটা করব সেটা করব, এরকম কেউ না, সবাই স্বাভাবিক জীবনে আছে। ঠিক আছে, আবার ধরেন বাজারঘাট, আবার অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্র, তেল, পানি, কোনো কিছু সংকট নেই। এটার জন্য যে যুদ্ধের জন্য তাদেরকে জিনিসপত্রের দাম বাড়াই দেওয়া হয়েছে,
বা তাদের জন্য এগুলা মানে কঠিন হয়ে গেছে এরকম কিছুই না। কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণ অবস্থা দাঁড়াইছে এই তেল পেট্রোলের যে সমস্যাটা, এটা নিয়ে কিছুদিন পরে দেখবেন সব কিছুর জিনিসের দাম বাড়বে। তো সামনে জানি না কি হবে, আল্লাহই ভালো জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।